নমস্কার বন্ধুরা, নিবিড় গার্ডেনে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আমার কিছু সবজি হয়েছে, সেটা তুলে আপনাদেরকে দেখাবো কত সুন্দর ফ্রেশ সবজি হয়েছে। তো আসুন, প্রথমে দেখাই আপনাদেরকে আমার ছাদ বাগানে বিট গাছ বসেছিলাম। তো বিটটা আজকে আমি তুলবো। তো দেখুন, কত সুন্দর সাইজের, ফ্রেশ একদম, কোনো জায়গায় দাগ নেই, কিছু নেই। কত সুন্দর বিট হয়েছে দেখুন। এই যে ধুলাই করছি এটাকে, বিটটাকে ফ্রেশভাবে ধুলাই করে নিচ্ছি একদম। কিছুদিন রাখলে হয়তো আরও বড় হতো, কিন্তু এটাই যথেষ্ট। খুব সুন্দর হয়েছে, কোনো জায়গায় দাগ নেই, কিছু নেই, একদম ফ্রেশ। আরও আছে, পরে আবার তুলব। চলো, সবেদা দেখুন গাছে ভর্তি। এবার একটা একটা করে সবেদাগুলো তুলছি। এই দেখুন সবেদা, এখানে সবেদা, এই সবেদা সব তুলে ঝুড়িতে রেখেছি, ঠিক আছে? কেন পাখিতে খেয়ে নেয়, সকল সময় টাইম হয় না, পাখিতে খেয়ে নেয়, যার জন্য তুলে নিয়েছি। এর মধ্যে কয়েকটা পেকেও গেছে, যেরকম এটা পেকে গেছে। এগুলো সব তুলেছি, পাকবে, তারপরে খাওয়া হবে। তার সঙ্গে আমি এখানে দেখুন পালং শাক, আমার পালং শাকগুলোকে তুলব রান্নার জন্য। পালং শাকগুলো একটু তুলছি। বন্ধুরা দেখুন, পালং শাক মোটামুটি ধুয়ে রেডি করেছি রান্নার জন্য। রান্নার ডেসক্রিপশান দেওয়া থাকবে, যদি কেউ দেখেন তাহলে দেখতে পারেন। আর এদিকে আসুন, দেখুন কত সুন্দর আমার ওলকপি হয়েছে। ওলকপি দেখুন কত সুন্দর ওলকপি হয়েছে। সব ডালপালা ভেঙে ফেলেছে এরা, তার কারণ হনুমান আসে, ঢাকা দিতে হয়। এখানে হয়েছে, এখানে হয়েছে, ওইদিকে হয়েছে, এসব গাছকে ঢাকা দিতে হয় হনুমান আসলে। টাটা।